আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যিনি যুক্ত আছেন আলমগীর ভাই। তো উনি যুক্ত আছেন ময়মনসিংহ থেকে। উনি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন, কাজ করেছেন এবং পেমেন্ট হাতে পেয়েছেন। দেন ওনার মার্কেট প্লেসে কতটুকু ওনার সাকসেসনেস আছে আমরা সেই বিষয়টা জানবো, এবং সাথে আউটো মার্কেট প্লেস থেকে উনি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করে, কাজ কিভাবে পেলেন, কিভাবে করলেন এবং পেমেন্ট কিসের মাধ্যমে নিয়ে আসলেন। দেন ওনার অভিজ্ঞতাটা, এই কাজ করতে ওনার অভিজ্ঞতা কি কি অর্জন করলেন, এবং ওনার যদি কোনো ভুল থাকে সেটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, সেই সকল বিষয়বস্তু আমাদের এই ভিডিওতে তুলে ধরবো। যে এই ভিডিওগুলো করার লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যে আপনারা যেন, যারা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতেছেন, তারা যেন হতাশ হয়ে না যান যে আমি হয়তো বা, আমার দ্বারা হয়তো বা হবে না, বা আমি হয়তো বা ক্লায়েন্ট পাবো না, বা এখন মনে হয় এখন আর ক্লায়েন্ট পায় না মানুষ। তো মানুষ যে ক্লায়েন্ট পাচ্ছে এটা যে আপনাদের জানাতে হবে, এবং জানালে যে আপনারা ইন্সপায়ার্ড হবেন, আপনারা সেই পন্থাগুলো অবলম্বন করবেন, এই বিষয়গুলো কেন্দ্র করে ভিত্তি করে ভিডিওগুলো করা, বেশি বেশি আপনাদেরকে ইন্সপায়ার্ড করার জন্য। তো আলমগীর হোসেন ভাই, সব মিলে কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি বলতেছেন ময়মনসিংহ বিভাগ থেকে। তো আপনার গ্রামের বাসা বা আপনার সিটি শহর নাম কি? আমার থানা হচ্ছে গরিপুর থানা। বুঝি না। আর থানার নাম হচ্ছে গরিপুর থানা। গৌরপুর। গরিপুর, গরিপুর, ও আচ্ছা গরিপুর। আচ্ছা আচ্ছা। আহ, then এই 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 ফ্রিল্যান্সিং এই ফ্রিল্যান্সিং বিষয়টা আপনি কতদিন ধরে জানেন এবং কোথা থেকে কোর্স করলেন, এবং এই যে আর্নিংটা, ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তু, আপনি যদি একটু যদি আপনার লাইফের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেন। আসলে আমি ফ্রিল্যান্সিং জার্নিটা 2020 সাল থেকে আমার ছিল। আচ্ছা। তখন আমার তো কোনো ছিল না, কিছু ছিল না, ল্যাপটপ ছিল না। এই জন্য আমি কোনো কাজ করতে পারি না। তো মোবাইল দিয়ে কিছু দেখতাম আর কি, যে ফ্রিল্যান্সিং কিছু দেখছি কি এটা কেমন কাজ করে। তো অনেক ঘাটাঘাটি করলাম, ইউটিউবে ঘাটাঘাটি করলাম, পরে দেখলাম যে আপনার ভিডিও, দেখলাম অনেক ভালো লাগলো। পরে আস্তে আস্তে দেখতে লেগে কিছুদিন, 6 মাস 7 মাস হলে এরকম একটু পরে সেকেন্ড হ্যান্ড একটা কিছু কিনলাম, কিনে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে। আমি ওই বায়ারদেরকে ইমেলে সবচেয়ে বেশি ইয়ে করতাম, কারণ ইমেল প্রায় অনেক, প্রায় 500 550 মতো ইমেল করতে বায়ারদেরকে, কিন্তু ইয়ে, কোনো রেসপন্স করতাম না। হঠাৎ একদিন একটা সোজা হচ্ছে উগান্ডা একটা বায়ার থেকে। আপনি আপনি ক্লায়েন্টের লিড কালেক্ট করতেন কোন টেকনিক অবলম্বন করে? আমি ওদেরকে রিচার্জ করতে বলছে, ইয়া আছে ফেসবুকের মাধ্যমে, ফেসবুক, ইনস্টাগ্রাম। শুধু ফেসবুক থেকে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো ইয়ে করতাম। আচ্ছা। বেশিরভাগ ইমেলে কালেক্ট করতাম, কিন্তু ইমেলে বেশি রেসপন্স আসে না। তো কিসের তারপর রেসপন্স থেকে আপনি পেয়েছেন ফেসবুক, বেশি? আর আমি রেসপন্স এখন পাই হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপ। কারণ হোয়াটসঅ্যাপে ওরা তাড়াতাড়ি রিপ্লাই দেয়, তাড়াতাড়ি ইয়ে করে। আচ্ছা আচ্ছা। তো হোয়াটসঅ্যাপে যে আপনি মেসেজটা দেন, আপনার মেসেজের ধরনটা কি রকম ছিল, মানে আপনি কি লেখেন মেসেজের মধ্যে, বা কি লেখা ছিল মেসেজের মধ্যে? ওই ওই আপনি একটা মেসেজ করতে দিচ্ছিলেন না, ওটাকে কিছু কাস্টমাইজ করে, কাস্টমাইজ করে আমি তো, আবার মানে আমাকে আমি তো আসলে অনেকগুলো মেসেজ টেমপ্লেট দিয়েছিলাম ফেসবুকের উপর, গুগল আর্টস এর উপর, ইউটিউবের উপর। দেন আপনি কোন টেমপ্লেট ব্যবহার ইউটিউবে করতেন? সিও, ইউটিউবে সিও। ইউটিউবের উপর। আচ্ছা। হ্যাঁ, ইউটিউবে সিওর উপর। তো কতগুলো ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ করার পর বা আউটরিচ করার পর আপনার এই এই মানে ক্লায়েন্ট পাওয়া হয়? আমি তখন তখন থেকে শুরু করছি, ধরেন 3টা ক্লায়েন্টকে আমি হোয়াটসঅ্যাপে নক দিই। তারপরে একটা বাইরে হচ্ছে নাইজেরিয়া, ও আমাকে
রিপ্লাই করে যে এটা কিভাবে কি। পরে ওরা সবকিছু বুঝায় বললাম। পরে ও চ্যানেল অ্যাক্সেস দিল। ওর সাথে আমার তখন চুক্তি হয় $50 মতো, মানে মান্থলি। তখন আমি কিছু নতুন কাজ যেহেতু পাইছি, আর তখন আর কিছু না করিনি। পরে বলছে যে আস্তে আস্তে বাড়াবে। এখন ওটাই মান্থলি করতেছি। মান্থলি $50 কম হয়ে গেল। তো এক মাসে $50, মানে আপনি কি কি করতেন তার চ্যানেলের জন্য এক মাসে? ওর চ্যানেলে শুধু ভিডিও এসিও করে দিই, আর শুধু ফ্রি মার্কেটিং করে দিয়ে আসি, ইউটিউব মার্কেটিং কত কিছু। আচ্ছা আচ্ছা। সে মাসে কয়টা ভিডিও আপলোড করে? সে মাসে আপলোড করে 10টা, 10 থেকে 12টা এরকম। 10 থেকে 12টা। আচ্ছা, সেই ক্লায়েন্টের কাজ কি এখনো চলমান আছে? হ্যাঁ, এখন চলমান আছে। এখন আজকে আরেকটা ক্লায়েন্ট পাইছি নতুন। আচ্ছা আচ্ছা, আজকে নতুন ক্লায়েন্ট পেয়েছেন, সেটা কিসের উপর এবং সেটা কিভাবে পেলেন? ওইটা ইউএসসি এর উপরে। ওইটা ফেসবুক থেকে ইয়ে করছি। ফেসবুক। প্রথমে আপনার ওই চ্যানেল কালার আছে না, চ্যানেল কালার থেকে আপনার একটা বাইর পাইছি। আর এখন যারা পাইছি ওইটা অনেক বড় বড় চ্যানেল গুলো আছে না, ওরা ওরা তো কোনো কমেন্ট করে। ওই কমেন্ট বক্স থেকে ওই ওই বাইরটা পাইছি আচ্ছা আজকে যেটা ইয়ে করছি। আচ্ছা আচ্ছা। তো তাকে আপনি কোথায় মেসেজ করলেন? আহ, যখন আপনি তাকে কমেন্টে পেলেন তখন আপনি তাকে কোথায় মেসেজ করলেন? ওর সরাসরি আমি চ্যানেলটা অডিট করি, অডিট করার পরে দেখলাম যে ওই যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। তখন তাকে আমি অন্য কোনো ইয়ে করি না, সরাসরি তাকে ফেসবুকে নক দিলাম। ওর ওর যে কি কি সমস্যাগুলা ধরেন যে স্ক্রিনশটের মাধ্যমে দেখাই দিয়েছি। ও ওরে বলছে যে তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারো। পরে বললাম আমাকে ঠিক আছে, কি বললাম। পরে আজকে চ্যানেলটা ম্যানেজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আপনার হচ্ছে বাজেট কি? তোমার হচ্ছে কত, যেটা আপনি নতুন পেলেন সেটা? ওইটা বাদে এখনো ভয় নাই, হবে 2টা ভিডিও আপাতত করে দিব, যদি ভালো রেজাল্ট পাই তারপরে পেমেন্ট নিয়ে আলোচনা করবো। ও আচ্ছা 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 আচ্ছা। তো আপনি যে যে ক্লায়েন্টের কাজটা রানিং আছে মাসে $50 করে, যে ক্লায়েন্টের কথা বললেন, এটার বাজেট কি সামনে বাড়বে এবং এই বাজেটিংটা কিভাবে ফিক্স করেন আপনি? ওইটা বাজেট বাড়বে, সামনে বাড়বে বলছে। সামনে মনে হয় $100 করতে পারে মনে হয়। বাজেট বাড়ে $100 মতো হতে পারে। আচ্ছা 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 আচ্ছা। তো কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করার পর দেন আপনি রেসপন্স পেয়েছিলেন, ফার্স্ট রেসপন্স? আমি ইমেলে প্রথমে একটা রেসপন্স পাই, তারপরে ইমেলে যখন কোনো রেসপন্স পাই না তারপরে আর কি নাই করে ইমেলে কোনো ইমেল করি। এখন ফেসবুক, এখন হোয়াটসঅ্যাপ। ফেসবুক আর হোয়াটসঅ্যাপ মেসেজ করেন। আচ্ছা আচ্ছা। তো প্রথম ক্লায়েন্টে পেতে আপনার কতদিন সময় আপনাকে লেগেছিল আপনার? আমার প্রায় অনেকদিন লেগেছিল, অনেকদিন। আচ্ছা, আপনার নির্দিষ্ট কোনো সময় মনে নেই, তবে বেশ কয়েক কিছুদিনই, সময় নিব। বেশ বেশ কিছুদিন সময় লেগেছিল। আচ্ছা, আপনি যে ক্লায়েন্টটাকে মেসেজ দেন বা যে মেসেজটা দেন সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি নিয়েছিলেন, বাট ওটাকে কি কোনো আপনি কাস্টমাইজেশন করেছিলেন বা আপনার মতো করে? হ্যাঁ, আপনার থেকে কাছে আপনার থেকে নিচ্ছি, ওই টেম্পারটা নিচ্ছি। ওদের কিছু কাস্টমাইজ করছি, আরো অন্য কিছু ভিডিও দেখলাম, দেখে তারপরে ওটার সাথে অ্যাটাচ করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফ্রিল্যান্সিং এ মার্কেট প্লেসে আপনার কি কোনো ভালো কোনো রেজাল্ট আছে? না না না, আমার মার্কেটটাতে তেমন কোনো আমি ফাইবারে অ্যাকাউন্ট খোলা আছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু ওখানে কোনো পাই না। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কতদিন হলো এবারে? আমি ফাইবারে একটু, আমার একটু সমস্যা হয়েছিল গা, ওই একটা ইংলিশ স্কিল টেস্টের মধ্যে একটু সমস্যা হয়েছিল গা, প্রায় আমার অনেক দিন, 91 দিনের মধ্যে সাবমিট করছিল। পরে এটা আমি করে না। পরে 91 দিন পরে আবার করছি, পরে সাবমিট করছি।
তারপরে আর এর মধ্যে এমন কোনো এটার প্রতি আমার কিনে আর আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা ক্লায়েন্ট হান্টিং টেকনিকের কোর্স, ফ্রি রেকর্ডেড ভিডিও কোর্স যারা নিতে চান, তারা ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। দেন আপনারা চাইলে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর রেকর্ডেড কোর্স আপনারা পারচেস করতে পারেন। দেন সেখানে মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, দেন সবগুলোই আপনাদের দেওয়া হবে। এই ধরনের বিষয়বস্তু আমাদের চলমান আছে। আর সেই সাথে যারা আপনার ভিডিওটা দেখলেন, আমরা আলমগীর ভাইয়ের জন্য দোয়া করি, উনার ফ্রিল্যান্সিং যাত্রা সামনের দিকে আরো এগিয়ে যাক, এবং উনি ওনার যে প্রচেষ্টা, যে চেষ্টা বা যে ধৈর্য নিয়ে উনি আছে, সেটা যেন ওনার বজায় থাকে, এবং ইন ফিউচারে যেন উনি ভালো কিছু করতে পারে, এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। তো আলমগীর হোসেন ভাই, ভালো থাকবেন, অনেক রাত হয়ে গেছে। আর ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।